আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে যে কোনো পিকচারকে টেক্সটে পরিণত করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনার সামনে যদি কোনো বই থাকে বা কোনো লেখা থাকে এবং সেই লেখাটা যদি আপনি নিজে লিখতে চান, তাহলে আপনার ফোন দিয়ে শুধু একটা ছবি তুলবেন। ছবি তোলার পরে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি সেই ছবিটিকে লেখায় পরিণত করে ফেলতে পারবেন। আর এইভাবে কয়েক ঘন্টার কাজ আপনারা কয়েক মিনিটে করে ফেলতে পারবেন। এমনকি আপনার ফোনের যে কোনো পিকচার বা যে কোনো স্ক্রিনশটের লেখাকে আপনারা টেক্সটে পরিণত করে ফেলতে পারবেন। এভাবে আপনারা কয়েক ঘন্টার কাজ মাত্র কয়েক মিনিটে বা কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবেন। আর এই কাজটি আপনারা প্রত্যেকেই করতে পারবেন, কেননা যারা মোবাইল ফোন সম্বন্ধে তেমন কিছু নাও বোঝেন তারাও এই কাজটি করতে পারবেন। তো চলুন ফোনের স্ক্রিনে চলে যাই। তো চলে আসলাম ফোনের স্ক্রিনে। তো আমি যেই অ্যাপসের মাধ্যমে এই কাজটি করব সেই অ্যাপসটি কিন্তু প্রত্যেকেরই ফোনে আছে। তারপরে যদি কারো ফোনের মধ্যে এই অ্যাপসটি না পান তাহলে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন PHOTOS ফটোস, অর্থাৎ গুগল ফটোস। ফটোস লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে গুগল ফটোস নামে একটি অ্যাপস চলে আসছে। এটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। তো ওপেন করার পর আপনারা যে ফটো থেকে টেক্সট বানাতে যাচ্ছেন বা টেক্সট করতে যাচ্ছেন সেই ফটোতে ক্লিক করে দেবেন। তো ফটোটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে লেন্স নামে একটা অপশন আছে নিচের দিকে, লেন্স, এখানে ক্লিক করে দেবেন। তো লেন্সে ক্লিক করার পর এখান থেকে টেক্সট লেখা আছে, টেক্সটে ক্লিক করে দেবেন, TEXT টেক্সট, এখানে ক্লিক করে দেবেন। তো এখন দেখতে পাচ্ছেন আপনি যেই ফটো ওপেন করেছেন সেই ফটোর সবগুলো লেখা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আপনি ইচ্ছে করলে এখান থেকে যে কোনো অংশ সিলেক্ট করতে পারবেন অথবা সম্পূর্ণ পিকচারটি সিলেক্ট করতে পারবেন। তো আমি যেহেতু সম্পূর্ণ পিকচারটি সিলেক্ট করবো তাই এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে কপি টেক্সট লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এই ফটোর মধ্যে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো কিন্তু কপি হয়ে গেছে। তো তারপর আমি এখান থেকে বের হয়ে যাব। তো এখন আমি ইচ্ছে করলে এই লেখাগুলো যে কোনো ব্যক্তিকে সেন্ড করতে পারবো বা আমি যে কোনো জায়গায় সেভ করে রাখতে পারবো। তো তার জন্য আমি একটি নোটপ্যাড ইউজ করব। তো নোটপ্যাডে ক্লিক করলাম। তো নোটপ্যাডে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার পিকচারের মধ্যে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আমি কিন্তু ইচ্ছে করলে এই লেখাগুলো এখন যে কোনো ব্যক্তিকে সেন্ড করতে পারবো অথবা আমি এই লেখাগুলো আমার যে কোনো কাজে লাগাতে পারবো। তো আপনারা ইচ্ছে করলে এভাবে কয়েক ঘন্টার কাজ মাত্র কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।